আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এখন চলে এসেছি বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানায়। মিরপুর ঢাকায় অবস্থিত। এটা আপনাদেরকে এখন দেখাবো। এখানে আসলে আপনারা কিভাবে টিকিট কাটবেন এবং কোথা থেকে কাটবেন, আর এখন কত টাকা টিকিট নেয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তার ফাঁকে একটি কথা বলে নিই, আমি এখন যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনাদের কোনো পোষা প্রাণী টানি যদি থাকে, পাখি হোক, কুকুর, বিড়াল, ছানা টানা যদি থাকে, আপনার শখের বশে পাইলে থাকেন, সবসময় নিয়ে সাথে যান। আপনারা যদি সেগুলো নিয়ে ঘোরার অভ্যেস থাকে তাহলে চিড়িয়াখানায় আসলে বাড়িতে রেখে আসবেন, কারণ এখানে স্পষ্টভাবে লেখা আছে যে আপনার যদি কোনো পোষা প্রাণী থাকে তাহলে এটি নিয়ে আসতে পারবেন না, কারণ ভিতরে নিয়ে প্রবেশ নিষেধ। এগুলো বাড়িতে রেখে আসবেন। আমি দুটা টিকিট কেটে নিলাম 50 টাকা করে, 100 টাকা দিয়ে। তারপরে আমি দেখেন ওইদিকে টাওয়ার বানানো, সেগুলোতে আমি উঠতেছি। উঠে জেব্রা দেখবো, জিরাফ। এই জিরাফ দেখবো এখন। জিরাফের গলা কিন্তু খুবই বড়, আপনারা জানেন। সেটা দেখার জন্যই কিন্তু সেই চিড়িয়াখানার যে মানুষজন আছে তারা কিন্তু এই টাওয়ারগুলো বানিয়ে দিয়েছে। এটার উপরে উঠে জিরাফ দেখতে ভালো লাগে, এই জন্যই কিন্তু তারা বানিয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন আপনারা কত বড় বড় জিরাফগুলো। আসলে তারা কিভাবে, আল্লাহ তাআলা কত সুন্দর নিদর্শন যে কত সুন্দর প্রাণীগুলো সৃষ্টি করছে। এত বড় বড়, তারা নিচের ঘাস ভালো করে খাইতে পারে কিনা আমি জানি না, আপনাদের জানা থাকলে বলবেন। তাদের খাবার দেখেন কত উপরে কিন্তু খাবার দেওয়া হয়েছে, আমার থেকে উপরে কিন্তু তাদের খাবার দেওয়া হয়েছে, তারা খাবার খাইতেছে। পাশেই কিন্তু দেখতে পাচ্ছি আরো অনেকগুলো জিরাফ রয়েছে, সেই জিরাফগুলো কিন্তু সুন্দর দেখতে। জিরাফ দেখতে সামনাসামনি কিন্তু আমি প্রথমবার দেখলাম, এর আগে কিন্তু দেখি নাই। তারপরে হাঁটতেছি, হাঁটতে হাঁটতে আপনার দেখলাম উট পাখি। কত সুন্দর সুন্দর যে পাখি, পশু, এগুলো কিন্তু আমি আগে দেখি নাই। আল্লাহ তাআলা কিন্তু অনেক সুন্দর সুন্দর প্রাণীগুলো সৃষ্টি করেছেন। এগুলো দেখলে আসলে আল্লাহ তার উপরে যে কি শুকরিয়া আদায় করা, এটা কিন্তু আপনার সহজ হয়ে যাবে। অসংখ্য প্রাণী, কত সুন্দর সুন্দর প্রাণীগুলো, পাখিগুলো কত সুন্দর দেখছেন আপনারা। এখানে সামনে কিন্তু আমি যেখানে দাঁড়িয়েছি সেখানে কিন্তু একটি এরো চিহ্ন দেওয়া আছে, বোর্ড লাগানো। আপনি কোন দিকে গেলে কি দেখতে পাবেন সেটা কিন্তু এরো চিহ্ন দেওয়া আছে, কারণ ভিতরে ঢুকলে আসলে বোঝা যায় না কোন দিকে কি আছে, এগুলো দেখে আপনারা বুঝতে পারবেন। আমি চলে আসলাম এখন হরিণের কাছার সামনে। হরিণগুলো দেখতে অসংখ্য সুন্দর, দেখতে খুবই ভালো লাগে। সবগুলোর আসলে শিং হয় নাই, কিছুগুলা শিং হয়েছে, যেগুলো শিং হয়েছে সুন্দর লাগে, শিং ছাড়াও কিন্তু ভালো লাগতেছে অনেক। হরিণগুলোকে কিন্তু কাঁচা সবজি ঘাস দেওয়া হয়েছে, তারা কিন্তু এগুলো খাইতেছে। আর বারবার কিন্তু আমরা দাঁড়াইছি না, চলে আসে। এই পাশে কুমির, এই কুমিরটা কিন্তু লোনা পানির একটি কুমির। কুমিরগুলো আসলে বেশি বড় না, ছোট ছোট কুমির, মনে হয় নতুন আনছে, আগের গুলো কোথায় যায় না। এপাশে বাঘ, বাঘ কিন্তু আমি বেশি দেখি নাই, একটা বাঘই দেখলাম, এটা অলস, খালি ঘুমায়। তারপরে চলে আসলাম লায়ন, সিংহের কাছে। সিংহ অনেকক্ষণ যাবত আমি ঢুকার পর থেকে দেখি ঘুমাচ্ছে, তারপরে দেখলাম একটু জাগনা হলো, তাই ভিডিওটা করে নিলাম এই ফাঁকে আপনাদেরকে দেখানোর জন্য। বেশিক্ষণ জাগনা থাকে না, বেশিরভাগই ঘুমায়, কারণ তাদের অভ্যেস হলো বন জঙ্গলে ছুটে বেড়ানো। তাদেরকে এই ছোট্ট খাঁচার ভিতর বন্ধ করে রাখে, তারা কিভাবে থাকে। তাই এই দেখেন আবারও কিন্তু ঘুমিয়ে পড়তেছে সিংহটা। তারপরে আমি চলে যাইতেছি অপর পাশ দিয়ে, ওই পাশে কিন্তু ওই সামনের কাঁচারায় রাখা আছে কিন্তু আরেকটি প্রাণী, সেটা হলো ভাল্লুক। সেই ভাল্লুক দেখার জন্য যাইতেছি। ভাল্লুকটাও কিন্তু অনেক সুন্দর একটি প্রাণী, আর সে কিন্তু মানুষের সাথে খুবই সুন্দরভাবে মজা করতে পারে। তো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আসলে সে কতটুকু মজা করতে পারে।
কাছে আসিল কিন্তু এটা কেমন খাদ্য না মনে দেখছো তোমরা দেখছো মাছ এই জায়গায় দেখতে পাচ্ছি আমরা কত দেখছি বই আর ফ্যান্সি এখানে ভালো করে দাঁড়িয়ে ওই জায়গায় তো ছবি উড়াইছিলাম না ওই দিক দিয়ে ঢুকছিল